নমস্কার। ভাস্কর চক্রবর্তী বলছি ওম ERP টেক থেকে। আজকে প্রায় মোর দ্যান 1 মান্থ, 1 মাসের বেশি হয়ে গেছে আমি ভিডিও করতে পারিনি শারীরিক সমস্যার জন্য। ক্লাসও অনেকটাই প্রবলেম হয়েছিল। কিছুটা ক্লাস আমরা আস্তে আস্তে রিজিউম করেছি আমি। তো আমি নতুন বছরের প্ল্যানিং কিছু বলতে চাই। সেই প্ল্যানিং সম্বন্ধে বলি যে যারা নতুন বছরে আমার কাছে অ্যাডমিশন নিচ্ছেন, প্রচুর এনকোয়ারিজ হয়েছে। আমি যখন হসপিটালে ছিলাম তখনও এনকোয়ারিজ হয়েছে। তো যারা অলরেডি নিয়ে ফেলেছেন তাদের তো ঠিক আছে, বাট যারা ভাবছেন যে নেবেন, আর একটু দেখি, চিন্তা করি, টাইমটা ওয়েস্ট না করে তাড়াতাড়ি নিন, কারণ টাইম স্লটটা কিন্তু একটা বড় ফ্যাক্টর পার্ট প্লে করছে। আর একটা কথা আমি যেটা বলতে চাই, যে নতুন বছরে আমি যেটা গেল বছর বা তার আগে ফেস করেছি, সেটাকে আমি এবছরে ওভারকাম করার চেষ্টা করছি। সেটা হচ্ছে সমস্যা হচ্ছে টিকোড। আমি স্টুডেন্টদের একটা কথাই বলছি, যখন ক্লাস হবে সঙ্গে সঙ্গে আমরা খাতায় নোটবুক নিয়ে বসে থাকুন, প্রত্যেকটা টিকোডকে নোট করুন এবং সেই টিকোডগুলোর ফাংশন লিখে নিন। এইরকম করে করে টিকোডগুলোকে আস্তে আস্তে মুখস্থ করে ফেলতে হবে। টিকোডগুলোকে মুখস্থ করাটা এমন কিছু শক্ত ব্যাপার নয়। জিনিসটাকে শক্ত আমরা করে ফেলি বেসিক্যালি হচ্ছে যে জিনিসটাকে অনেক জটিল, অনেক বড়োভাবে দেখতে গিয়ে। তো ফ্রেন্ডস, আমি একটা কথাই বলবো এখানে, সেটা হচ্ছে যে এই টিকোডসের জায়গায় আপনারা একটু নিজেদেরকে সতর্ক ধরুন। এবং প্রত্যেকটা স্টুডেন্টকে আমি বলছি, যারা ইন্টারভিউ প্রিপারেশান করেছেন ফাইন্যান্সের, তাদেরকে বলছি তারা প্রচণ্ড পরিমাণে ফাইন্যান্সের ইন্টারভিউ প্রিপারেশান, এবং যারা MMএরও করেছেন তাদেরকেও বলছি যে আপনারা নিজেদেরকে সবসময় আপডেট রাখুন। অলরেডি বিভিন্ন লেভেল থেকে কল আসা শুরু হয়েছে। আমার 3 জন স্টুডেন্ট, অনেক পুরনো স্টুডেন্ট, তারা নিজেরা আপগ্রেড করতে পেরেছেন, ভালো জায়গায় পৌঁছে গেছেন, ঠিক আছে, এবং SAPতেই পেয়েছেন। আমি শুধু একটা কথাই বলেছিলাম তাদেরকে, অনেকটা দেরি হয়েছে, প্রায় 1 বছরের ওপর, 1 বছর 2 মাস 3 মাস 4 মাস করে, সব আরও বেশি হয়তো আছে, 1.5 বছরও আছে, যে পেশেন্সটা ধরে রাখতে এবং প্রত্যেকটা সাবজেক্টের সঙ্গে নিজেদেরকে সবসময় রিলেটেড রাখতে। দেখুন, বেসিক্যালি SAP কোর্সটা কী ধরনের এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। আপনারা যদি কেউ মনে করেন যে আমার কিছু হলো না, আমি SAP করি, আসবেন না, আপনি অ্যাটলিস্ট আমার কাছে আসবেন না। আর অহেতুক এনকোয়ারি করে বেকার নিজেকেও ফার্স্ট্রেট করবেন না। অনেকে এনকোয়ারি এমনভাবে করেন যে অ্যাজ ইফ যেন এক্ষুনি তাকে অ্যাডমিশন নিতে হবে, তারপর সুন্দর সুন্দর সব বাহানা তৈরি করেন। তো আমি কাউকে আর আইডেন্টিফাই করে বলতে চাইছেন, তারা সবাই বুঝতে পারছেন। এই অহেতুক বাহানাগুলো নিজেদের মধ্যে রাখুন। কারণ আমি পড়াতে গ্যাপে আমি ইন্টারভিউ, যেগুলো আমাদের এনকোয়ারি আছে এগুলো অ্যাটেন্ড করি। আমার একটুখানি সমস্যা হয়, কারণ আমার ট্রেনিং প্রসেসটা আপনি অন্য ইনস্টিটিউটের যে ট্রেনিং প্রসেস তার সঙ্গে টোটালি ডিফারেন্ট। আমি ওই ট্র্যাডিশনাল যে কল ওই 2 মাস 4 মাস 3 মাসের যে ট্রেনিং প্রসেস, ওইভাবে আমি সামথিং ক্লাস ধরে করাই না। আমি ট্রেনিংগুলোকে অনেক ডিটেলসে করানোর চেষ্টা করি, যাতে স্টুডেন্ট গ্র্যাব করতে পারেন, বুঝতে পারি কোন স্টুডেন্টের কোন জায়গাটায় কতটা রিকোয়ারমেন্ট আছে। তো প্রথমেই আমি একটা কথা বলতে চাই, যে প্রত্যেককে বলছি যারা মেটেরিয়ালস ম্যানেজমেন্টের স্টুডেন্ট, তাদেরকে যে বইটা দেওয়া হয়েছে সেই বইটাকে ভালো করে ফলো আপ করুন, যথেষ্ট ভালো আপনাদের রেজাল্ট হবে। আর SAP এক্স্যাক্টলি এটা একটা কেরিয়ার ওরিয়েন্টেড কোর্স। আজকে বিভিন্ন মানুষ বিভিন্ন লেভেলে বিভিন্ন জায়গায় কাজ করছেন। এবার আমার আজকে একটা এনকোয়ারি হয়েছে, সেখানে উনি পরিষ্কার স্বীকার করলেন, খুব ভালো লাগলো, যে আমি অ্যাডমিশন নিয়েছিলাম সকল কোনো একটা সংস্থাতে, সেখানে তাকে বলা হয়েছিল আমাদের এই সব টাই আপ আছে। এই ধরনের মিথ্যে কথাগুলো বলে স্টুডেন্টকে ডিপ্রাইভ করা, এটা কী ভাষায় বর্ণনা করা যায় সেটা আমার পক্ষে সম্ভব না, সেটা আপনারা বিচার করবেন। এবং তারা খুব স্বাভাবিকভাবে নিজেদের কেরিয়ার চেঞ্জের জন্য
গিয়েছিল এবং তাদেরকে বলা হলো IBM থেকে ফ্যাকাল্টি। প্রথমত হচ্ছে একটা IBM-এ যে ভদ্রলোক কাজ করেন উনি এক্স্যাক্টলি কত টাকা প্যাকেজ পান এইটুকুনি সেন্স যদি কোনো মানুষের হয়ে যায়, তখন এই ধরনের মিথ্যাচারের IBM কোনোদিন ফ্যাকাল্টি তৈরি করে না। IBM ফ্যাকাল্টির জায়গা নয়। আর যে IBM-এ কাজ করে সে ওই সংস্থায় আসবে না ওই 5-7 হাজার টাকা রোজগার করবার জন্য কিছু স্টুডেন্টকে পড়াই, ঠিক আছে, এটাও ঘটনা। কিন্তু মানুষ এই দুটো জায়গাকেই বিশ্বাস করে যাচ্ছে। স্টিল নাও তারা আজকে সংস্থা থেকে আমি খবর পাচ্ছি এখনও কিছু অনেক সংস্থা এরকম আছে, আরও বিভিন্ন পদ্ধতি তাদের আছে স্টুডেন্ট ক্যাচিং করার। এখান থেকে মক ইন্টারভিউজ, মকে এমন কোশ্চেন করা হচ্ছে যেখানে দেখা যাচ্ছে সেই কোশ্চেন এসে তারা শোনেইনি কোনোদিন, ঠিক আছে, এবং প্রতিটা ক্ষেত্রে এরকম হচ্ছে। কিন্তু মানুষ যারা আলটিমেটলি এই আমি খুব সহজ সাধারণভাবে যে কথাগুলো বলছি এগুলো বিশ্বাস করে আসছে, অ্যাটলিস্ট এইটুকুনি গ্যারান্টি আমি দিচ্ছি যে আপনাকে আমি এইটুকুনি গ্যারান্টি অ্যাসিওরেন্স দিচ্ছি, অ্যাটলিস্ট ইন্টারভিউ লেভেলে নিজেকে প্রিপেয়ার করে নিয়ে ওই লেভেলটা তৈরি করে দেওয়ার জায়গাটা তৈরি করে দেবো। আমি আর কোনো অ্যাসিওরেন্স দিতে পারলাম না। আর যারা MNC থেকে আসছেন কাজ মানে অ্যাডমিশন নিয়েছেন তাদেরকে আমি একটু বলতে পারি যে তাদের একটা ইন্টারচেঞ্জের চেষ্টা আমি করতে পারি, বাট যারা নন MNC থেকে আসছেন তাদের ক্ষেত্রে আমি বলতে পারি তাদেরকে আমি যেভাবে তৈরি করে দেবো আপনারা CV সেভাবে আপলোড করবেন। আপনারা প্রত্যেকেই বলেন একটাই কথা, এক্সপিরিয়েন্স। আপনারা যে জবগুলো দেখতে যাচ্ছেন সেগুলো এক্সপিরিয়েন্সের জব। আপনারা কেন যাচ্ছেন ওই জায়গায়? আপনি নিজেকে তো পরিচিত করাবেন আগে বিভিন্ন রিক্রুটারদের মধ্যে। অসংখ্য রিক্রুটার রয়েছে বিভিন্ন লেভেলে। আপনি আপনার CVটাকে প্রপার ফরম্যাটে তৈরি করে আপলোড করুন এবং সেটাকে টাইম টু টাইম ভ্যারি করুন। হতে পারে আপনি বলবেন আমার তো 1 বছর হয়ে গেছে, হয়নি। হ্যাঁ, ডেফিনেটলি হয়েছে, বাট আমি আবারও একটা কথাই বলছি, SAPটা কিন্তু কেরিয়ার চেঞ্জিং কোর্স। যখন ওটা লেগে যাবে আপনার কেরিয়ারটা চেঞ্জ হবে তখন ওই সমস্ত সো মেনি থিংস সব পাস্ট হয়ে যাবে। এবার এইটার পেছনেই কিন্তু আপনাকে লড়াইটা করতে হবে, এইটার জন্যই আপনাকে লড়াইটা করতে হবে যে আপনার কাছে কিন্তু আপনি ভালোভাবে সমস্ত কিছু মেনটেন করলে, প্রপার কন্টেন্টকে ভালোভাবে তৈরি করলে, ইন্টারভিউ প্রিপারেশন ঠিকমতো করলে এবং প্রপার ফরম্যাটে CV এভরি ইন্টারভালে যদি আপডেট থাকে, ডেফিনেটলি ওয়ান্স আপনার কোনো না কোনো জায়গা থেকে কল আসবে, ঠিক আছে। বাট আমি দেখেছি আমার কাছে যারা স্টুডেন্ট আছে 80% স্টুডেন্টের মধ্যে এই সব ধরনের নেচারটাই নেই। আমি খুব স্বাভাবিকভাবে বলে দিচ্ছি, খুব স্বাভাবিকভাবে বলে দিচ্ছি। SAPতে সাকসেস পাওয়াটা খুব টাফ। কেন টাফ? কারণ একবার যখন SAPতে কেউ এন্ট্রি নিয়ে নেয়, যখন SAP কেরিয়ারের মধ্যে কেউ ঢুকে যায় তার লাইফ পুরো চেঞ্জ হয়ে যায়, টোটালি জগৎটা পুরো আলাদা হয়ে যায় সম্পূর্ণ। তো এই যে লেভেলটা তৈরি করতে গেলে, এই লেভেলটায় পৌঁছতে গেলে আপনাকেও তো কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে, আপনাকেও কিছু নিজেকে তৈরি করতে হবে। তো আপনি সেই জায়গাটা যদি না তৈরি করেন কী করে পাবেন? আমি একটা কথা বারে বারে বলছি ভাই প্রত্যেককে, যার রিয়েলি SAPতে কেরিয়ার করার দরকার আছে মনে করবেন যে না আমি সত্যি SAPতে নিজেকে তৈরি করব, তাতে যা হোক না কেন তার জন্য আমি আছি। এবার অনেক স্টুডেন্টের এরকম হয়ে গেছে যারা বিভিন্ন সংস্থা থেকে একবার করে ফেলেছেন, টাইম ওয়েস্ট হয়ে গেছে। তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলতে পারি, টাইম কম্পাউন্ডিংয়ের জন্য হয়তো আপনি নাম্বার অফ ক্লাসটাকে বাড়িয়ে দিয়ে কিছুটা সময় কমাতে পারেন, বাট এটা ঠিক যে প্রপারলি তৈরি না হলে আপনি কিন্তু কিছু করতে পারবেন। আর একটা নতুন ঝকমারি তৈরি হয়েছে সেটা হচ্ছে S/4HANA, যেটা দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। এক্স্যাক্টলি S/4HANA জিনিসটা কি সেটা বোঝানো হচ্ছে না। মার্কেটে ওটা চলছে, ওটা এক্স্যাক্টলি জিনিসটা কি, কোন লেভেলে তৈরি হয়েছে, কোন লেভেলে চেঞ্জেস হয়েছে, সেই জায়গাটা কি বোঝানোর ক্ষমতা কারোর আছে? এক্স্যাক্ট ডিফারেন্সটা কি বোঝানোর ক্ষমতা কারোর আছে? এখনও তো বহুদিন ECC চলবে, প্যারালাল ইন্টারভিউ চলছে, ইন্টারভিউতে ওই লেভেলে কোশ্চেন করছে। তো মানুষকে বিভ্রান্ত করবার জন্য মানুষকে এই তো মানুষ পড়ছে।
জেনে শুনে মানুষ সুইসাইড করছে, আমি আপনাকে পরিষ্কার বলছি। যারা এই ধরনের সংস্থায় যাচ্ছে তারা কিন্তু জেনে শুনেই যাচ্ছে, জেনে শুনেই যাচ্ছে। আজকে একটা আপনি চিন্তা করুন তো, আজকে যে কোম্পানি একটা এসএপির মতো কোর্সে জব দেওয়ার ক্ষমতা থাকে, তাদেরকে পাবলিসিটি করে বলতে হয়, তাদেরকে স্টুডেন্ট আনতে হয়? নেভার। আমি আজকে অনেক স্টুডেন্টকে বলি, আমার সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলে যে আমার যদি সত্যি জব দেওয়ার ক্ষমতা থাকতো তাহলে আপনার সঙ্গে কথা বলতাম না, আমার অন্য কোনো লোক কথা বলতো। ঠিক আছে, আমি প্রত্যেকের প্রবলেমটা বুঝি। আর একটা জিনিস হচ্ছে শর্টকাট মেথড। এই যে শর্টকাট মেথড, আমি এই এত টাকা দিলাম, এত টাকার সফটওয়্যার কিনলাম, ওই কিনলাম, সেই কিনলাম, এই দিয়ে আমার এই হবে, এই শর্টকাট মেথডে কোনোদিন কেরিয়ার চেঞ্জ হয় না। এটা অনেক সাধনার জায়গা, যথেষ্ট সাধনার লেভেলে পৌঁছতে পারলে তবে গিয়ে এই লেভেলটা তৈরি হয়। আর আদারওয়াইজ ওই একটা জায়গায় গিয়ে ব্লকেজ হয়ে যেতে হয়। আমি নিজেই জানি এক একজনের কোন লেভেলে গিয়ে ব্লক হয়ে গেছে। অনেকে ভেবেছে আমি এসএপিতে কিছু জব পেয়েছি, বিশাল কিছু করবে, কিছু তাও, কারণ ওই যে লেভেল, ওই যে জায়গা, ওই জায়গাটা কিন্তু ব্লক হওয়ার সবথেকে বড় জায়গা। তো ফ্রেন্ডস, আমি বারে বারে বলছি, যদি প্রত্যেককে বলছি যাদের সত্যি এসএপি শেখার ইচ্ছা আছে, তারা যদি সত্যি এসএপি শিখতে চান তাহলেই কমিউনিকেট করবেন, আদারওয়াইজ আমার সঙ্গে কমিউনিকেট করবেন না। কারণ আমি পেশেন্স নিয়ে পড়াই, দায়িত্ব নিয়ে পড়াই। একজন স্টুডেন্টের যখন দায়িত্ব নেই, সেই দায়িত্ব নিয়ে পড়াই। ওই শুধু পয়সার জন্য ঝাঁপিয়ে পড়া, সেটা আমার পক্ষে সম্ভব হয় না। তো এ নিয়ে প্রত্যেকে ভালো থাকবেন, হ্যাপি নিউ ইয়ার, সবাই ভালো থাকবেন।